বর্ষার অন্যতম একটা সবজি হলো এই চিচিঙে, একে আবার অনেকে হোঁপা বলে। তো যাই হোক, আজকে চিচিঙেটা রান্না হবে। আর এই চিচিঙেটা আমি করব তোমার কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এই চিচিঙে না এরকম টাটকা টাটকাই বেশ ছাড়াতে ভালো লাগে, বেশ এইটা দিয়ে ছাড়াতে বেশ ভালো হয়। আর একটু শুকনো পাড়া হলে, দুদিন মানে থাকলে পারেই আর কিরকম মানে আর ছাড়াতে পারা যায় না, যেন গায়ের খোসাগুলো যেন একবারে চেপে ধরবে। তো যাই হোক, চিচিঙে এখন ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমাদের গাছপালা হয়নি, কোনোবারে হয়, হলে পরে তোমাদের দেখাতাম, কিন্তু আমাদের এটা কিনেই নিয়ে এসছে। আর এখন চিচিঙেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চিচিঙে তো ধরো ভাতে বা ঝোল এরকম কিছু খাওয়া হয় না, কই আমাদের অন্তত করে না। এবার ওই ভাজা হয়, আর না তো ওই চচ্চড়ি হয়। এবার সেটা মাছের ডিম কি তোমার ইয়ে দিয়ে, তোমার চিংড়ি মাছ, মাছের মাথা এসব দিয়েই হয়। আর না তো আবার নিরামিষও সর্ষে বাটা দিয়ে অনেকে করে, কি পোস্ত বাটা দিয়ে করে। তো যাই হোক, আমি আজ কালো জিরে, এটাই মানে কথা ভালো খাই আমাদের বাড়িতে আমরা। এবার কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কালো জিরে ফোড়নটার সঙ্গে একটুখানি ভেজে নেবো ভালো করে। দিয়ে তারপরে ওই বলে কোটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। দেখো, এখন চিচিঙ্গাটা দিয়ে দিলাম। আর এই চিচিঙ্গাতে আর জল টল কিছু দেবো না। এবার এতে লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ওই লবণ দিলে না সবজি দিয়ে জল ছাড়ে। তো ওই লবণ দেওয়ার পরে তোমার সবজি দিয়ে জল ছাড়বে, আর ওইতেই চিচিঙে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে নাড়ছি। আর দেখো কত জল ছেড়েছে চিচিঙে দিয়ে। চিচিঙে ওরকমই খুব কচি ফল তো, তো দিয়ে জল বেরিয়েছে লবণ দেওয়ার জন্য। এবার ওটা ওই জলেতেই সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে খন্তি দিয়ে কেটে নিচ্ছি। তো একদম পুরো রান্নাটা হয়েই গেছে। দিয়ে এখন একটু সময় রেখে আর নামিয়ে দেবো। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এটা না গরম ভাতে রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। আর আমরা তো ওরকমই ওইটা খাই। আর মাছ নিয়ে এসছে, একটা ভোলা ভেটকি নিয়ে এসছে, বেশ বড় সাইজের ভোলাগুলোকে। তো দোকানে বলছে ভোলা ভেটকি, কিন্তু ভেটকি মাছ আলাদা, কিন্তু ওরা দোকানে বলছে ভোলা ভেটকি। তো যাই হোক, বড় সাইজের একটা ভোলা মাছ। আর ওই মাছটা রান্না করার জন্য এখন আদা, রসুন আর তোমার গোটা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। আর এখন বাটা হয়ে গেছে। মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওরা দোকান থেকেই কেটে নিয়ে এসেছে। আর একটা মাছই নিয়েছে, বেশ বড় সাইজের, 4 খাদি হয়েছে বড় বড় টুকরো করে। দেখো মাছটা বেশ পরিষ্কার, একদম টাটকা মাছ আছে। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন মাছটা রান্না করার জন্য সবটা জোগাড় করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা চিরা, টমেটো কুচো। আর এখন মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে মাছটাকে ওরকম করে সাজালাম, আবার নিজে হাতেই ঘেঁটে ফেলছি। তো লবণ হলুদ তো যাই হোক মাখাতে হবে, মাছে না তো স্বাদ হবে না, লবণ হলুদ দিতেই হবে। দিয়ে এখন মাছ মাখানো হয়ে গেছে। আর এখন কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখন তেল গরম হয়ে গেছে। আর এখন তেলের মধ্যে দিয়ে দেবো মাছখানা ছেড়ে। দিয়ে এখন বাষ্প ধরে নিচ্ছে ক্যামেরাতে। তো যাই হোক, মাছগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে এখন এপিট ওপিট করে উল্টে ভালো করে ভেজে নেবো। মাছ ভালো করে ভাজতে হবে, না তো ঝাল হবে। আর এটা ভোলা মাছ। তো যাই, এটা ভোলা মাছই, দোকান থেকে বলছে ভোলা ভেটকি। তো যাই হোক, বেশ বড় সাইজের বললে না ওরকম মানে বলে। আর তো যাই হোক, ওই মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো কুচোটা দিয়ে। আর এখন টমেটো না কীরকম খাজা, মানে সেই কি বলবো, একটু লবণ দিয়ে দিলে পরে তাহলে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়, মানে কষা, মানে না তো বেশ এরকম খাজা খাজা হয়ে থাকে না তো। তো এখন দিয়ে দেবো আদা, রসুন, জিরে একসঙ্গে বাটা। দিয়ে এখন একটু সময় কষিয়ে নেবো। আর কড়া দিয়ে একদম ধোয়া উঠে যাচ্ছে, কড়াটা খুব গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি। দিয়ে এখন মশলাখানাকে কষিয়ে নেবো। দিয়ে আর লবণ দিয়ে দেবো। দিয়ে না, লবণ আগেই দিয়েছি, আর প্রয়োজন হলে দিব। তো এখন দেখো মশলাখানা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে, আর ভালো করে কষানো হয়ে গেছে। তাও টমেটো যেন খাজা, কিন্তু অনেক সময় ধরেই কষাচ্ছি। তো এখন দিয়ে দেবো জল। দেখো এখন জল দিয়ে দিয়েছি। আর এখন ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলে জাল উঠে গেছে, তো মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ। আর এখন মাছের ঝালটা রান্না হয়ে গেছে।
আর দেখো এখন মাছের ঝালটাকে নামিয়ে নেবো। মাছের ঝালটা দারুণ হয়েছিল। আর এই মাছের ঝালটা পরেই এখন কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে করব মুসুর ডাল। মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেলের উপর দিয়ে ভাজতে দিয়ে আর এখন ডালে হলুদ দিয়ে ঘেঁটে নিচ্ছি ডালটা। আর এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দিলাম। দিয়ে এখন ডালটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন ডালে জাল করে নেবো। আর মুসুর ডাল দিয়ে মাছের ঝাল দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। তো এখন দেখো ডালটা রান্না হয়ে গেছে। আর একটু আবার শেষ পাতে কড়া ধুয়ে পরিষ্কার করে আবার করলাম, পাঁপড় ভেজেছি। বেশ অনেকটা পাঁপড় ভেজে নিয়েছি। দিয়ে এখন ভাত বাড়বো। ডাল, মাছের ঝাল, পাঁপড় ভাজা, তারপর তোমার কি চিচিঙে ভাজা সব রান্না হয়ে গেছে। আগে ওর বাবাকেই ভাতটা দিয়ে দিচ্ছি, কাজে যাবে। তো দেখো এখন পাতে ডাল দিয়ে দিয়েছি। বলছি চিচিঙে ভাজাটা আগে প্রথম পাতে মেখে খাও, বলছে তুমি ডালই দাও, তাতে করে খাবে, আজ দুপুরবেলা ডিউটি যাবে। তো এখন মাছের ঝাল তুলে দিয়েছি। আর পাঁপড় ভাজাটা নিয়ে আসা হয়নি, পাঁপড় ভাজাটা নিয়ে আসতে যাবো। তো আগে একটু চিচিঙে ভাজা তুলে দিই, সে ততক্ষণ খাক। দিয়ে আর পাঁপড় ভাজাটা আনতে যাবো। পাঁপড় ভাজাটা ডাব্বায় ভরে দিয়েছি, না তো নরম হয়ে যাবে না। দিয়ে এখন একই বর্ষার সময় আর এমন কী বলে পাকা আড়ি চলছে ঘরে, তো ওই জন্য ডাব্বায় ভরে দিয়েছি। সে চান টান করে আসবে তবে তো তাকে ভাতটা দেবো, ওই জন্য ডাব্বায় ভরে দিয়েছি। তো এখন পাঁপড়টা পাতে দিয়ে দিয়েছি। আর ও বাবা বলছে যে লেবু নেই, আমি বলছি না লেবু